আল্লাহু আকবার। এ সিমরাইল গ্রামের যুবক অনুরোধ করে কইয়া যায়, যুবকের সম্মান, মুফতির সম্মান, মুহাদ্দিসের সম্মান, মেম্বারের সম্মান, চেয়ারম্যানের সম্মান, আমার বাবার সরদারের সম্মান, যে যত বড় সম্মানী হয়েছে, আমি ফাকলা কইয়া যাই তার উপর তার মা বাপের দোয়া আছে। জবানটা কইলে কইতেন না সুবহানাল্লাহ। মা বাবার দোয়া ছাড়া সম্মানী হওয়া যায় না। গভীর মনোযোগ। হযরত সুলাইমান আলাইহিস সালাম এটার সৌন্দর্য দেখার জন্য পাগল পাড়া হয়ে গেল। বাবারা বন্ধুরা রে, দরজা যে কয়টা কইছিলাম, 4টার মধ্যে একটা দরজা দিয়া হযরত সুলাইমান আলাইহিস সালাম নজর করে দেখে রে, ওই গম্বুজটার ভিতরে একটা যুবক ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তাছে। কি পড়ে? কথা কয় না, কি পড়ে? আরে এটা যে কই আছিল, সমুদ্রের নিচে তলদেশে, তো এটার ভিতরে আবার মান হইলো কোত্থেকে? জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। যুবক ছেলেটার যখন নামাজ শেষ হইল, ও বাবারা বন্ধুরা রে, হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই যুবকটার একটা সালাম দিছে। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। সালাম দিয়া কো, যুবক তোমার এত সম্মান, তোমার এত মর্যাদা, তোমার এত মর্তবা, তোমার এত সম্মান, তুমি এত বড় সম্মানী কিভাবে হইলা? যুবক ছেলেটা কান্দে আর চোখের পানি ছাড়ে। ও আল্লাহর নবী, আপনি কি জানতে চান? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ কইতেন না? ও আমি তো জানার লাগি আইছি। জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার। হায় হায়, তুমি যে এত বড় সম্মানী হইলা কিভাবে হয়েছো? যুবক ছেলেটা কো, আল্লাহর নবী আপনি কি জানতে চান? কো হ্যাঁ আমি জানতে চাই। হযরত সুলাইমান আলাইহিস সালামের চেহারার দিক তাকাইয়া তাকাইয়া যুবক ছেলেটা কান্দে আর কয়, আল্লাহর নবী আমার এত সম্মান হওয়ার একটাই কারণ, সেটা হলো আমার জন্য আমার মা এবং বাবা দোয়া করেছে। তোমার আব্বা আম্মা দোয়া করছে, তুমি এমন কি খেদমত করছো মা বাপের? সুবহানাল্লাহ কইতেন। হে আল্লাহর নবী, আমার মা ছিল অন্ধ, আমার আম্মা 2টা চোখ দিয়া দেখতো না। আমার মার আমি কান্দে লইছি, আমার মা যদি প্রস্তাব পায়খানা কইরা রুমটার ওয়াসাক ময়লা করে ফেলেছে। আমার মার এই ময়লাগুলি আমি নিজের হাতে পরিষ্কার করছি, আমি আমার মারে নিজের হাতে গাওয়াইছি। জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে শয়তান কাছে আসে না, দূরে যায়। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, আমার আব্বা ছিল পুঙ্গ। আমার আব্বা কি ছিল? পুঙ্গ ছিল। 2টা পাও দিয়ে আমার আব্বা হাঁটতে পারতো না। আমি আমার আব্বারে কান্দে লইছি। আমার আব্বা যেখানে যাইতে চাইছে আমি আমার আব্বারে কান্দে কইরা লইয়া গেছি। আমার আব্বা প্রস্তাব পায়খানা কইরা যদি বড়াইলেছে, এই ময়লাগুলি আমি ফাগলা নিজের হাতে পরিষ্কার করছি। আর বর্তমান যুগে কিছু কিছু যুবক আছে, বউয়ের কথা শুনে মার কাশিটা পর্যন্ত সহ্য করতে পারে না। জোরে জোরে বলো কথা ঠিক কিনা?